চিকিৎসায় গাফিলতির অভিযোগে ৮ বছরের এক অসুস্থ বালিকার মৃত্যুর ঘটনায় মঙ্গলবার কার্যত তুলকারাম পরিস্থিতি তৈরি হলো মালদা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন মৃত বালিকার পরিবারবর্গ। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো হাসপাতালে, যদিও পরে চাঁচল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, মৃত বালিকার নাম পূজা কুমারী, বয়স ৮ বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর এলাকায়। দুদিন ধরে জ্বরে ভুগছিল পূজা। শারীরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলবার তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর শিশু বিভাগে ভর্তি করা হয় তাকে। পরিবারের অভিযোগ, শিশু বিভাগের কর্তব্যরত চিকিৎসক সৌমেন সাউ শিশুটিকে সঠিক চিকিৎসা না করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে দেন। পরিবারের দাবি, অ্যাম্বুলেন্সে করে মালদা মেডিকেলের উদ্দেশ্যে হাসপাতাল থেকে বেরোনোর সময়ই মৃত্যু হয় শিশুটির। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবারের লোকজনেরা। চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। চিকিৎসক, সহকারী সুপার সহ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরিবারের সদস্যদের বচসা বেঁধে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসক সৌমেন সাউ। আমাকে উল্টা ধাক্কা দিয়ে মারছে। আমি তোমাকে চিনি না। স্যার ওকে বলেন এখান থেকে যেতে। স্যার ওকে বলেন যেতে। আপনি কোথায় আমাকে ধাক্কা মেরে সরাচ্ছেন? ওকে পালান এখান থেকে। বেরোন। কোথায় সরাচ্ছেন? কোথায়? কেন এরকম? উনি কথা না। আপনি ধারাই। আরে করতে মাফি করতে দিতে পারবো না। তো এত কেন বলছেন? যার কথা বলার যে প্রশ্নের উত্তর দেওয়ার ও কেন দিচ্ছে না? আমাদের বাচ্চাকে ফিরিয়ে দিন। স্যার কিছু বলবো না। স্যার ও কেন বলছে? আপনি এটা কথার আমাকে উত্তর দেন। 8টার সময় আমার ভাগ্নিকে নিয়ে আমি আসলাম। আমার গাড়িতে করে আমি গ্রাম থেকে গিয়ে দৌলতপুর গ্রামে আমার বাড়ি, আমি দৌলতপুর থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে ভর্তি করলাম। হালকা জ্বর ছিল তো পেশাব করিনি, তার জন্য তো ওই নারা বললো কি ভর্তি করতে হবে। নিয়ে আসলাম, ভর্তি করে নিয়ে আসার পরে একটা স্যালাইন দিল। দেওয়ার পরে আমাকে বলছে কিছু কামড়াইছে নাকি। হ্যাঁ, এসিওয়ালা ঘরে কি করে কিছু কামড়াবে? হ্যাঁ, উনাকে বললাম তো বলছে আমি ঠিক বুঝতে পারছি না, আমার আউটডোর আছে, এখানে একটা ডক্টরের দরকার। হ্যাঁ, এদিকে তাকান। হ্যাঁ, আউটডোর আছে, আমার আউটডোর আছে। হ্যাঁ, একটা ডক্টরের দরকার এখানে এমার্জেন্সি এনার কাছে। হ্যাঁ, বলে আমি রেফার করে দিচ্ছি। হ্যাঁ, নিয়ে যান। উনি এখানে ট্রিটমেন্ট করেননি? না। আচ্ছা, কবে নিয়ে এসেছিলেন আপনার ভাগ্নিকে? আজকে। আচ্ছা, কখন এসেছিলেন? 8টার সময়। আচ্ছা, কি হয়েছিল? ওর জ্বর হয়েছিল, তো জ্বর সেরে গেছিল কিন্তু পেশাব করে নিব, সেই কারণেই নিয়ে এসেছিলাম। ডাক্তার ছিল? হ্যাঁ, ডাক্তার আসলো, ছিল না, আসলো। এসে দেখার পরে আমাকে বললো, হ্যাঁ চেঞ্জ ফেরেন্স দিল। বলছে মাকে ধমকালো, তো মা বলছে হ্যাঁ সিরিয়াস হয়ে গেছে, পেশেন্ট হয়ে গেছে। তো বলছি আচ্ছা ঠিক আছে, কোনো কিছু নাই, ঘাবড়াবার কোনো ব্যাপার নাই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি দেখছি। এবার দেখার পরে ও বলল কি আমাকে ডেকে বলছে আমার চেম্বার আছে, আমি চেম্বার যাব, আমার আউটডোর আছে এবার। হ্যাঁ, তো আপনি একটা ডক্টর এখানে ইমিডিয়েটলি লাগবে এখানে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। উনি দেখেননি? না, ব্যবস্থা করে দিই, আমি ব্যবস্থা করিয়ে দিচ্ছি। কি ব্যবস্থা করবো? ও চলে গেল, রেফার লিখে চলে গেছে। আমাকে সিস্টার বললো কি নিয়ে জানি নাকে গাড়ি আছে? হ্যাঁ আমার গাড়ি তো আছে। বলছে না অক্সিজেনওয়ালা গাড়ি লাগবে। গাড়িতে নিচে নামিয়ে অক্সিজেন দিয়ে নিচে নামালাম, নিয়ে গিয়ে গেটের এপার থেকে এই যে সামনে নিয়ে গেছি, বাচ্চাটার মুখ থেকে ব্লাড এবং রক্ত ফেনা বের হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিয়ে আসলাম এখানে। তো ডক্টর বাবু উপরে নিয়ে যান যেখানে ছিল।
হ্যাঁ এবার নিয়ে আসছি তো বলছে কি শেষ কিছু নাই, শেষ হয়ে গেছে। হ্যাঁ অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। 100 ডাক্তারের গাফলতি এবং তাকে সুপার এবং অ্যাসিস্ট্যান্ট সুপার দুজন মিলে এখন গাইড করছেন, আমাকে ধাক্কা দিচ্ছেন আর পুলিশকে দিয়ে আমাদেরকে ওখান থেকে সরাচ্ছেন। হ্যাঁ আর ধমকি দেখাচ্ছেন। ওর ব্যবসা চলছে এখানে। ডাক্তারের নাম কি? সোমেন সাউ। আচ্ছা, এখানে উনি থাকেন? এখানেই থাকেন এবং চেম্বার ওনার আছে এখানে পার্সোনালে, দিনে 4 বার চেম্বার দেখেন উনি। আচ্ছা, কি চাইছেন এখন আপনি? আমি চাইছি আমার ভাগ্নিকে ফিরিয়ে দিক, না হলে ওকে এখনই অ্যারেস্ট করা হোক। এই ব্যাপারে সুপার স্যার যা বলার বলবেন, আমি কিছু না, আপনার বিরুদ্ধে অভিযোগ? যার বিরুদ্ধে হোক সুপার স্যার বলবেন। না না, আপনি তো দেখছিলেন যা কি অবস্থা? বলার সুপার স্যার বলবেন। আমি কি অভিযোগ, মানে সত্যি না মিথ্যে? যা কিছু বক্তব্য সুপার স্যার। আপনি কি দায়িত্বে ছিলেন? আমি ছিলাম, আমি রোগীটাকে দেখেছি। আপনি দেখেছেন? আচ্ছা, কি কন্ডিশন কি ছিল? যা ছিল আমি দেখেছি, আপনাকে ওটা বলতে হবে। না, তারপরে কি উনি মারা গেছেন? বাচ্চাটা কি মারা গেছে? এখন মারা গেছে, যখন গেছিল এখানে মারা যায়নি, রেফার নিতে গিয়ে মারা গেছে। আচ্ছা, আপনি নাকি তারা তড়িঘড়ি করে বেরিয়ে যাচ্ছিলেন চিকিৎসা না করে, এমনটাই অভিযোগ করছেন। বাকি কথা সুপার স্যারের সাথে। বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ, ফেন্সিডিল সহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পাচারকারীদের মধ্যে একজনের নাম সালাউদ্দিন শেখ, বয়স 29 বছর এবং অপরজনের নাম রেজাউল হক, বয়স 24 বছর। দুজনেরই বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়। সোমবার রাতে তারা একটি মোটর বাইক নিয়ে বৈষ্ণবনগরের দাউদ মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 400 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। ধৃতরা বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ কোথায় পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই সমস্ত নানান দিক খতিয়ে দেখতে বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃত দুজনের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। उठा